আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হোসেন নাহিদ। আজকে একটি প্যানেল এসির কার্ড মডিফাই করে আপনাদের প্যানেলে লাগিয়ে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সানটেক্স কম্প্যাক্টর মেশিনের একটি প্যানেলের এসি। এই এসির এটি হচ্ছে পুরাতন সার্কিট, পুরাতন হচ্ছে মিটার। এই মিটারটি আমরা ফেলে দিয়ে নতুন করে আরেকটি কার্ড ইনস্টল করে আমরা চেষ্টা করব যে নতুন কার্ডের মাধ্যমে রানিং দিতে। এটা হচ্ছে থার্মোকাপল, এটি হচ্ছে কাঠ। পুরাতন যে কাঠগুলো আছে সবগুলো কাঠ আমরা ফেলে দিলাম, ফেলে দিয়ে নতুনভাবে ট্রান্সফরমার আমরা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে নতুন আরেকটি কাঠ ইনস্টল করে আমরা এসিটি রানিং হাই লো আছে, লো হাই মিডিয়াম, হ্যাঁ লো মিডিয়াম হাই। হ্যাঁ বুঝছেন? আমি কি করছি, এই যে এই যে ফেজ আছে না, এই যে দেখেন এই যে ডাইরেক্ট লালটা 220 ভোল্টের ডাইরেক্ট ফেজটা আপনার এইটা আমি রিলে কমনে লাগাইছি। হ্যাঁ, রিলে কমনে লাগাইছি। আর এর থেকে একটা কেবল নিছি, এই কেবলটা কিন্তু কম্প্রেসরের, এই যে এটা হলো এটা কম্প্রেসরের, এটা কম্প্রেসর কেবল, এই যে এটা কম্প্রেসরের। হ্যাঁ, আর এটা একটা নিউট্রাল দিছি, সার্কিটটা রান করা লাগতো না। হ্যাঁ, এই কালোটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, নিউট্রালটা ডাইরেক্ট দিয়েছেন, নিউট্রাল দিছি। আর এটা ফেজ গেছে, পরে এই ফেজ দেয়া আপনি কি হইছে, এর থেকে গেছে ট্রান্সফরমার মধ্যে। এই কেবলটা এনাকা ট্রান্সফরমার আছে, এই যে ট্রান্সফরমার, এই যে এই ধরনের লাগা, এই যে দেন ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারটা আবার ঢুকে পরে সেকেন্ডারি বাইরে হইছে, এই যে দেন 220 ভোল্ট ঢুকে। ট্রান্সফরমারের ভোল্টেজটা কি কাটে গেছে? 13.5 ভোল্ট বাইরে হইছে। হ্যাঁ, কাটে গেছে, ডাইরেক্ট কাটে পাওয়ার সাপ্লাই না? হ্যাঁ, কাটে পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ করছে আর কি। কইরে পরে তো শেষই। এখন আপনি এসি যখন রান করবেন, রান করার পরে দুইটা, এই ব্যাক সাইডে একটা, সামনে একটা, দুইটা ফ্যান দিব আপনার, হয়ে যাব, ডাইরেক্ট রানিং হয়ে যাবে। হ্যাঁ, রানিং হওয়ার পরে এখন কম্প্রেসরে যে কম্প্রেসরে রানিং হবে আপনার কখন কোন টাইমে রানিং হবে এটা কন্ট্রোলিংটা কেমনে করছেন? কন্ট্রোলিং করছি যে এটাতে করব, আর এনওএনসি টা লাগাইছেন কার্ডে করব। এনওএনসি এই যে মেইন ফেজ, এটা হলো মেইন ফেজ, এটা কমন, এটা কমন, এটা আউটপুট, এটা এনসি, এটা হলো এনসি। যখন আপনার লাগবো টেম্পারেচার যতটুকু লাগবো কম্প্রেসর যখন রানিং হওয়া দরকার, সেক্ষেত্রে আপনার এটা সিগন্যাল দিয়ে এনওএনসি করব আর এনসি করব। মানে এই ফেজটা এই দিক দিয়ে রিলেটা আউট করে দিই, রিলে দিয়ে আউট করে দিলে কম্প্রেসর রানিং হয়ে গেল। কম্প্রেসর রানিং হয়ে গেলে তো আপনার ওই যে কন্ডেন্সার দিয়ে আপনার গ্যাস সার্কুলেশন হইলে তখন আপনার ঠান্ডা হাওয়া বেরিয়ে যাবে। এই হলো হিসাব শেষ। আর এই যে দুইটা ফ্যানের দেন, হ্যাঁ দুইটা ফ্যান, এই যে দেন, এই যেটা রানিং তার, এটা ফ্যানের, এই যে এটা রানিং তার, এই যে নিউট্রাল আয়া পড়ছে, সব নিউট্রাল কমন হয়ে গেছে, কম্প্রেসর হয়ে গেছে, আবার দুইটা ফ্যানে লেগেও গেছে। এই হিসাব শেষ। এই প্যানেল এসিটি মডিফাই করার পর এর সম্পূর্ণ কার্যপ্রণালী ভিডিওতে বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।